ছি, এইরকম ছাপড়ি মার্কা মোবাইলের কভার কেউ ইউজ করে নাকি? এর আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই, যেখানে সেখানে কলকা করতে পারলেই বাঁচে। কি জঘন্য লাগছে মোবাইলের কভারটা। ইস, মোবাইলের কভারটা তো আগেই কত সুন্দর ছিল, ওইসব কলকা ফলকা করে পুরো গুষ্টির পিন্ডি চটকে দিল। হ্যাঁ, এই কভারটার একটা ফটো পোস্ট করেছিলাম, সেখানে দেখলাম অনেকেই তোমরা এই সমস্ত কমেন্ট করেছো। আচ্ছা, তোমাদের কি মনে হয় কলকার গন্ডি শুধুমাত্র মানুষের কপাল বা খাতার কাগজ অব্দি? আচ্ছা, আমরা কি এর বাইরে একটুও ভাবতে পারি না? আচ্ছা, আমরা কি এই গন্ডিটা পেরিয়ে একটু ইউনিক কিছু করতে পারি না? আর কেউ যদি কিছু ইউনিক করারও চেষ্টা করে, তাহলে তাদের এই সমস্ত নেগেটিভ কমেন্ট করতে হবে? আচ্ছা, তোমরাই ভেবে বলো তো, কোন রামায়ণ বা মহাভারত বা গীতায় লেখা আছে যে কলকা শুধুমাত্র কপাল বা খাতাতেই করা যায়? বা এমন কি কোনো নিয়ম আছে সত্যি? না, নেই। তবে নেগেটিভ কমেন্ট কেন? নেগেটিভ কমেন্ট করাটা হলো কিছু মানুষের নিজস্ব সেলফ স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যারা নেগেটিভ কমেন্ট করে খুব মজা পায়, খুব স্যাটিসফাইড হয়। তারা একবারও এইটা ভাবে না যে তারা যাদেরকে নেগেটিভ কমেন্টটা করছে তাদের মেন্টাল কন্ডিশনটা কি হয়, তাদের কতটা মেন্টালি ব্রেকডাউন হয়, তারা কতটা ডিমোটিভেট ফিল করে। আমার না হয় কোনো কিছুতে কিছু যায় আসে না, কিন্তু সবাই তো আর আমার মতন মেন্টালি স্ট্রং হয় না। তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ, মানবিকতা বোধ থাকলে তো তারা বুঝবে। যাই হোক, একজন প্রিয় মানুষের আবদারে তার মোবাইলের কভারে কলকাটা করলাম। ও হ্যাঁ, বলে রাখি, আমাদের নেক্সট কলকার ক্লাস শুরু হচ্ছে 10th জুলাই থেকে ব্যারাকপুরে। আচ্ছা, সত্যি করে বলো তো, মোবাইলের কভারটা কি খুব জঘন্য লাগছে? যদি না লেগে থাকে তাহলে এই ইমোজিটা খুঁজে কমেন্ট করে দিও তো, তোমাদের নাম আমি পরের ভিডিওতে নেব। বাই, ফলো ফর মোর।